একটা ভালো সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয়, ভালো সুষ্ঠু নির্বাচন বলতে কি বোঝায়, এটা বাংলাদেশের মানুষের আমাদের জাতীয় স্মৃতি থেকে উড়ে চলে গেছে। আমরা জানি না, আমাদের প্রশাসন জানে না যে একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয়। 17 বছর আগের স্মৃতি শুধুমাত্র মাথায় আছে। নির্বাচন পর্যবেক্ষকরাও জানে না একটা ভালো নির্বাচন কিভাবে পর্যবেক্ষণ করতে হয়। অনেক রকমের চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করতে গিয়ে ওনারা ফেস করবেন। আমি মূল ঝুঁকিটা দেখি নির্বাচনের দিনের ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর থেকে। এইবারের মূল ঝুঁকি হচ্ছে আপনি ফলাফল ঘোষণা করতে অনেক দেরি হতে পারে, কারণ আপনার দুটো ব্যালট, এবারে আপনি দুটো ব্যালটের আপনার গণনার ব্যাপার আছে, এবং যত দেরি হবে ফলাফল ঘোষণায় তত উত্তেজনা বাড়বে এলাকায়। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সারা দেশ জাতি, আমরা যারা নির্দলীয় তারা কয়েকজন হয়তো বাদে সবাই নির্বাচন নিয়ে একটা আবেগতাড়িত অবস্থায়, এবং গ্রামের যান আপনার যেহেতু একটা উৎসব মুখর হয়েছে, সবাই উত্তেজিত অবস্থায় থাকবে। আমাদের সাধারণত জাতীয় নির্বাচনে ভোর রাতের দিকে, পরের দিন ভোর রাতের দিকে আমরা একটা নির্দিষ্ট চেহারা পাই। এটা আগের 10টা নির্বাচন দেখলে আপনি দেখবেন। এইটা যদি কোনো কারণে আপনার পরের দিন দুপুর পর্যন্ত গড়ায়, আপনি চিন্তা করেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর অবস্থাটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের মতো একটা ছোট নির্বাচনে ফলাফল করতে 3 দিন লাগিয়েছেন। ওনাদের নির্বাচন করার অভিজ্ঞতা নাই, সেগুলো ঠিক আছে, এখানে হয়তো এটা হবে না। কিন্তু যত দেরি হবে মানুষের সন্দেহ বাড়বে, তত বেশি আপনার অনিশ্চয়তা তৈরি হবে, এবং যারা জেতার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যার হারার সম্ভাবনা তৈরি হচ্ছে, তারা প্রত্যেকেই এটাকে নিয়ে একটা উত্তেজনার মধ্যে চলে যাবে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের আপনার অবনতি হওয়ার সম্ভাবনা আছে, যে ফলাফল ঘোষণার জন্য আপনার যদি দেরি হয়। আরেকটা জানেন যে আপনারা যখনই কোনো ক্যান্ডিডেট হারে যে কোনো কেন্দ্রে রিকাউন্ট করতে বলে, আপনার এই রিকাউন্ট করতে গেলে, এবং আপনি সাধারণত রিকাউন্ট কেউ যদি করতে চাপ দেয় আপনাকে রিকাউন্ট করতে হবে, এটা করতে গেলে আপনার সময় চলে যাবে। তো এই যে পরিস্থিতিগুলো, এগুলোকে মাথায় রেখে যারা নির্বাচন করছেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন, তাদেরকে আমি আগে থেকেই বলবো তারা প্রস্তুতি নেন, যাতে একটা ভালো সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয়। ভালো সুষ্ঠু নির্বাচন বলতে কি বোঝায়, এটা বাংলাদেশের মানুষের আমাদের জাতীয় স্মৃতি থেকে উড়ে চলে গেছে। আমরা জানি না, আমাদের প্রশাসন জানে না যে একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয়। 17 বছর আগের স্মৃতি শুধুমাত্র মাথায় আছে। নির্বাচন পর্যবেক্ষকরাও জানে না একটা ভালো নির্বাচন কিভাবে পর্যবেক্ষণ করতে হয়। অনেক রকমের চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করতে গিয়ে ওনারা ফেস করবেন। আমি একসময় ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, আপনারা জানেন, ফেমা নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম নির্বাচন পর্যবেক্ষণের সাথে ব্যাপকভাবে জড়িত ছিল, তাদের সাথে কাজ করেছি। দেখেছি যে আপনার এই পর্যবেক্ষণও একটা সায়েন্স, এবং এটার জন্য অনেক রকম প্রস্তুতি লাগে। আপনারা বলেছেন যে পর্যবেক্ষণের রিপোর্ট যাতে আপনারা, কিন্তু পর্যবেক্ষণের রিপোর্টের উপর নির্বাচনের ফলাফল বাংলাদেশের ইতিহাসে কখনো পরিবর্তন হয় নাই। তো আপনি যদি চাপ না প্রয়োগ করেন, এই ইলেকশন কমিশন আপনাকে ভালো ইলেকশন মানে উপহার দিবেন। আপনার এত ধরনের মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, শেষ করি। গতকালকের যে ভিডিওটা, যে 12 তারিখ পর্যন্ত দয়া করে চাঁদাবাজিটা বন্ধ রাখেন, এইটার পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। এটা তো হতে পারে না, এবং আপনারা মানে এখানে যদি দলীয় কেউ থাকে তারাও চাপ দেন নাই নির্বাচন কমিশনকে। এই একটা ঘটনাই তো যথেষ্ট যে নির্বাচন কমিশনকে বাধ্য করা, যে আপনার কিভাবে আপনারা এই ক্যান্ডিডেটকে এখনো ইলেকশনে রাখতে পারেন। এটা আপনার ইভেন ইন্ডিয়ার মতো দেশে, যেখানে ইলেকশন কমিশন এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে, সেখানেও আপনার এই ধরনের জিনিস করা সম্ভব না। সুতরাং এটা একটা অথর্ব ইলেকশন কমিশন ধরে নিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বাধ্য করে তার কাছ থেকে ভালো নির্বাচন আদায় করতে হবে। যদি বসে থাকেন যে অটোমেটিক্যালি নির্বাচন ভালো হবে, এখন পর্যন্ত অটোমেটিক্যালি হচ্ছে, কিন্তু আপনি আগামী 3-4 দিনে পরিবেশ পরিস্থিতি বদলে যেতে পারে। সুতরাং দলগুলোর একটা বড় ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য থাকবে, এবং আমরা সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।